আমার গান যদি শুনতে মনে চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। মজলুমের ব্যথা বুঝতে যদি চাও, জিহাদের ময়দানে লাফিয়ে পড়ো। এ গানের আঙিনায় বাতিলের ডাক ভেসে গেছে মুসলমানের রক্তে ও সাজ। আল্লামা উলিপুরের কোরআনের ডাক, পীর সাহেব চরমনার হকের আওয়াজ। বাতিলের মসনত করেছে ক্ষত ক্ষত, এ গানের আওয়াজ বিলিয়ে দাও। আমার গান যদি শুনতে মনে চাও, কোরআনের সুর তুমি শুনিয়ে নাও। আমার গান যদি শুনতে মনে চাও, কোরআনের সুর তুমি শুনিয়ে নাও। আল্লামা আইনুদ্দিন দুনিয়াতে নাই, লোককণ্ঠ আজি আওয়াজ বাড়াই। আবু রায়হান আছে তোদের বুকে, আমিও আছি আজি লাখো সুরে। কোরআনের ঝান্ডা হাতে তুলে নাও না, বাতিলের মসনদ কেঁপিয়ে দাও। বাতিলের মসনদ কাঁপিয়ে দাও। আমার গান যদি শুনতে মনে চায়, কোরআনের সুর তুমি শুনিয়ে নাও। মজলুমের ব্যথা বুঝতে যদি চাও, লাখো শহীদের কান্না শুনে নাও। পীর সাহেব চরমনার নেতৃত্বে হাত পাখা নিয়ে আজি এগিয়ে যাও। আমার গান যদি শুনতে মনে চায়, কোরআনের সুর তুমি শুনিয়ে নাও। কোরআনের গান কার গান জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ানাযালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব। এই কিতাব সেই কিতাব যে কিতাবটা আমি আল্লাহ আরো সাজিমের মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছি। সপ্তম আসমানের উপর আমি আল্লাহ একটা তক্তার মধ্যে রেকর্ড করে দিয়েছি। এখানে হওয়ার কথা হাজাল কিতাব, আল্লাহ বলেছেন জালিকাল কিতাব। মুফাসসিরগণ বলেন ইসমে হাজা ইশারা করেছে আরবি ব্যাকরণ যারা বোঝেন। আল্লাহ পাক বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে সবকিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওরে আল্লাহর গোলাম, এই কিতাবের আওয়াজ দিয়া তুমি সামনে এগিয়ে যাও, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। যদি তুমি বিপদে পড়ে যাও, হেফাজত করবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ।
মাহফুজের মধ্যে আমি আল্লাহ একটা তক্তার মধ্যে গোটা কোরআনটা সংরক্ষণ করে রেখে দিয়েছি। দুনিয়ার কোরআন তোমরা যদি ফুরিয়ে দাও, বিদায় করতে চাও, লক্ষ হাফেজে কোরআনের দ্বারা আমি আল্লাহ ওই কোরআনকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জালিমের গোষ্ঠী তোরা শুনে নাও, লক্ষ জনতা কেন কোটি কোটি জনতা নিয়ে যদি আমি আল্লাহর কোরআন তোমরা ধ্বংস করতে চাও, পারবা না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, কোরআনের এক বিন্দু থেকে বিন্দু কেউ ক্ষতি করতে পারবে না, কারণ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করব আমি আল্লাহ। অতএব মুমিন তুমি কোরআনের আওয়াজ দিয়া যাও, কবুলিয়াতের দরজায় পৌঁছায় দেব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কাবিলিয়াত দাদে মুলক সরওয়ারি, কাবিলিয়াত দাদে মুলক সরওয়ারি, শরতলি দাদে মুলক এ জমিন। এরে নাকেশ্বরীর মুসলমান, ভালো করে একটু আওয়াজ দিয়ে বলে দাও, ভালো করে একটু কর্ণপাত করে শুনে নাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে সবকিছু দিয়েছে, এরপরে মুসলমান কোরআন নিয়ে আওয়াজ দিলে সমাজের মধ্যে আজও দ্বন্দ্ব আছে না নাই? জোরে বলেন, আরো আস্তে করে বলেন। সমাজের মধ্যে কেন এত দ্বন্দ্ব? ওই বান্দা দ্বন্দ্ব লাগায় যে কোরআন বোঝে না, হাদিস বোঝে না। কোরআন হাদিস যদি বুঝতো গো, কোরআন ওয়ালার সাথে বন্ধুত্ব করত, আর কোরআন বিরোধীদের সাথে আপনার শত্রুমি করত। এই জন্য কোরআন ওয়ালার সাথে বন্ধুত্ব করে না। আল্লাহর বান্দা আজে কোরআন হাদিস ঠিক মতো বোঝে না। আল্লাহ পাক বলে, কোরআন ওয়ালার এত দাম, এত দাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা যাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন। এ কোরআন ওয়ালার এত দাম, এ কোরআনের এমন দাম, আমি আল্লাহ কোরআন পাহাড়কে দিলাম, পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। পাহাড় বলে, ও মালিক, আমি পাহাড়কে আপনি কোরআন দিয়েছেন, আমি কোরআনের ওজন সহ্য করতে পারবো না। আল্লাহ, আপনি আমার কাছ থেকে কোরআন ছিনে নিয়ে নেন। ওরে নাকেশ্বরী কুড়িগ্রামের মুসলমান, পাহাড় কত বড় পাহাড়। আল্লাহ পাক পাহাড়ের ব্যাপারে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ পাহাড়কে পেরেক ব্যবহার করলাম, পেরেক পেরেক পেরেক। এই জমিনের মধ্যে জমিনটা যেন দুলতে না পারে, নড়তে না পারে, এই জন্য পাহাড়কে পেরেক ব্যবহার করলাম। সেই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করে দিলেন। পাহাড় বলে, না না, আমি এই কোরআন নিতে পারবো না, কারণ কোরআনের ওজন এত বেশি। যদি কোরআনের ওজন একবার আমার কাঁধের মধ্যে পড়ে যায়, আমি পাহাড় পেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, সাগর তুই কোরআন নিয়ে আনে। সাগর ডাক দিয়া, আল্লাহ আমি পানির কোনো স্থান নাই। সুবহানাল্লাহ। ইয়ে না, আমি পানি আজকে এখানে সমুদ্র ঢেউ, ওই পারে চলে যাবো, ওখান থেকে ওই পারে চলে যাবো, আপনি যেখানে পাঠান আমি সেখানেই চলে যাবো, কিন্তু আপনার কোরআনের এমন ওজন, এই কোরআনের ওজন আমি পানির সাথে সাগরের সাথে মিলানো কখনো সম্ভব না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, কোরআন শরীফ আমি তাহলে কারে দেব? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওহুদাল লিন্নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই
কোরআন মানুষ নামে সম্পদ প্রাণীকে দান করব, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মানুষ যখন কোরআনের ধারক বাহক হয়ে যাবে, ওই বান্দা দুনিয়াতে যাওয়ার পর দুনিয়াটা কোরআন দিয়া যখন পরিচালনা করবে, আল্লাহর কসম করি বলি একটা মানুষ আপনার চাঁদাবাজি করবে না, একটা মানুষ বেনামাজি থাকবে না, একটা মানুষ খুনাখুনি করবে না। কারণ হত্যার বদল কোরআনে হত্যা, খুনের বদল কোরআনের খুন। নামাজ যদি না পড়ো কমপক্ষে 6 মাস জেল কারাগারে আবদ্ধ করা হবে। এই আইন যদি আজকে মুসলমানের দেশে যদি কোরআন শরীফের আইন চালু থাকতো, আল্লাহর কসম করি বলি মুসলমানের বাচ্চারা আজকে খুন করতো না, চাঁদাবাজি করতো না, মদ পান করতো না, আল্লাহর নামাজ কখনো ছেড়ে দিত না, ঠিক কিনা? কারণ হলো আজকে জমিনের মধ্যে কোরআন আছে। কোরআন মানে কতটুকু? আজকে কোরআনকে মানতে সুবিধা হয় যতটুকু। না না রে মুসলমান, আল্লাহর কসম করি বলি কোরআনের পার্লামেন্ট যদি জমিনে চালু থাকতো, একটা চৌকিদারের চাকরি নেওয়ার জন্য কমপক্ষে সূরা ইয়াসিনের হাফেজ হওয়া লাগতো। ভাইরা আমার, যদি আপনি আবার মন খারাপ করে যারা আপনারা আছেন এখানে, যদি চেয়ারম্যান হতে চান কমপক্ষে কোরআন শরীফের হাফেজ হওয়া লাগতো। এখন সমাজটা চালু হয় নাই, এরপরে কিন্তু আমার ভাই খারাপ মানুষ না। মেহমানদারি আজকে সন্ধ্যার পর থেকে করলাম, আমি খাইতে পারছি না, বারবার খাওয়াচ্ছে, হুজুর একটু দোয়া করবেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ পাক কোরআন শরীফে এমন মজার কিছু বিষয় রেকর্ড করে রেখে দিয়েছেন, মানুষ যদি বিষয়গুলি জানতো গো, এই বিষয়ের উপরে মানুষ ঈমান এলে তাকাসুস মুত্তাকিন হয়ে যাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। তাকাসুস মুত্তাকিন কারা? আল্লাহর হকের পক্ষে আওয়াজ দেয় যারা, সত্যের উপর বিধি বিধানগুলো মেনে অটল থাকে যারা, তাকাসুস মার্কা মুসলমান তারা। আজকে এক শ্রেণীর মুসলমান আছে কোরআন ভালোই লাগে না, কোরআনের কথা শুনলেই গা গরম হয়। এই মুরব্বি ধরেন কি, হ্যাঁ ম্যাডামে মিস কল দিছে, গজব। ভাইরা আমার, একবারে যদি লঙ্গি নষ্ট হওয়া ভাব তখন উঠবেন, এর আগে উঠিয়েন না, তাহলে বদদোয়া করুন। আল্লাহর নবী বলেন, তাকাসুস মার্কা মুসলমান কারা? কোরআনের জ্ঞান অন্তরে রাখে যারা। আর তাকাসুস মার্কা মুসলমান নয় তারা, কোরআনের জ্ঞান রাখে না যারা। কোরআনের জ্ঞান যারা রাখে না তারা কখনো নিজেকে হিরো দাবি করতে পারে না। হিরো দাবি করতে হলে উলামা ইকরাম করবে, টুপিওয়ালা করবে। যারা কোরআনের জ্ঞান রাখে, কোনটা হালাল কোন দলিলে, কোনটা হারাম কোন দলিলে, যারা কোরআনের মাসআলা মাসাইল সমাধান দিতে পারে। হায় হায়, আমগো কোনো আজকে মাস্তানি নাই। যে বান্দা কোরআন বোঝে না ওই বান্দার কাছে আমগো কোনো বেল না। কারণ কি বলে, গায়ের জোর, ক্ষমতার জোর। রাত্রি 3টার সময় মদ খেয়া ঘুমায়, জুমার দিন 11টার সময় মসজিদে যায়। কথা কও না কে? তবে এলাকার ঘটনা নাই, বহু আল্লাহওয়ালা আছে রাত্রি 3টার সময় মদ খেয়া ঘুমায়, মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে রাস্তার মধ্যে ঝুলতেছে। কথা কও না কেন? জুমার দিন জুমার বয়ান, খুতবা শেষ, নামাজের পর মুসাল্লিরা ডাক দিয়ে বল, হুজুর একটু ফতুয়া দিবেন নি? কি বলে, এটা বিষয় হালাল না হারাম? সেক্রেটারি সাহেব পায়ের গোড়ালি পর্যন্ত লঙ্গি পড়ছে, এমন ভাবে লঙ্গি পড়ছে রাস্তা দিয়ে যখন হাঁটে মনে এলাকার সব পায়খানা পরিষ্কার করে লইবে। এবার মুসাল্লি জিজ্ঞাসা করেছেন, এই ফতুয়াটা কি? সেক্রেটারি সাহেব কয়, এটা তো হারাম। কোরআন হাদিসের ফতুয়া মুফতি সাহেব দেবে, আলেম দেবে না আওয়াম মানুষ দেবে? হ্যাঁ, সেক্রেটারি কয় এটা হারাম। আল্লাহর কসম, আর ফতুয়া দেওয়া ঠিক হয়নি। ইমাম সাহেব যদি এখন কয় না না এটা তো হালাল, ইমাম সাহেব হালাল বলার কারণে গায়ের জোরে সূর্য ডুবার আগে ইমামের মুসল্লার চাকরি শেষ। এটা কেন? এটা দুঃখের সাথে বলি রে মুসলমান, কোরআন বোঝে না, ইসলাম বোঝে না। কোরআন ইসলাম যদি বলতো বুঝতো রে, তিবিয়ানাল লিকুল্লি শাই,
এই সমস্ত ক্ষমতা ইমাম সাহেবকে দিত, আর বান্দা সঙ্গে থেকে বেদিনদের আইগুলি কার্যকর করত, আর তখন এই বাংলার জমিনটা স্বর্ণের জমিন হয়ে যাইতো, ঠিক কিনা? এলমেরা জাতে কলদান বেসান খালকেরা আদন জায়া বে বাসায়া। বাবাই পাঠাইছে সন্তানকে বাজারে, কই পাঠাইছে? এরে বেটা বাজারে যা, একটা 4 হাতের গামছা নিয়ে আয়। গামছা চেনেন তো? গামছা নিয়ে আসছে, বাবাই ধমক, কিরে বেটা গামছা মাপি, গামছা ছোট আর বড় কেন হয়? একবার গামছা মাপে 5 হাত, একবার মাপে 3 হাত। সন্তান কান্না করে, ও দয়ার মালিক কেমন বাবা দিলা? বাবাই গামছার মাপ জানেন না, আছে না নেই? কথা বলেন না কেন? এক ছেলে নতুন বিয়ে করছে, বিয়ে তার জীবন আয়না দেখে নাই। আয়না, আয়না চেনেননি? আরে ভাই কথা কও, আয়না দেখে নাই। আয়নার ব্যবহার কি? নিজের ছবি তার ভিতরে দেখতে পায়। এখন গোপনে গোপনে নতুন বিয়ে করছে, গভীরাত যখন হয়ে যায় নিজের ছবি দেখে। বিবি এবার ডাক দিয়া কয়, হায় হায়, আমার স্বামী গভীরাতে বালিশের তল থেকে কি যেন বাইর কইরা দেখে। স্বামী ঘরে নাই, নতুন বিবি এবার হায় হায় আয়নার সামনে গেছে। ওরও সমস্যা হলো, ও আয়নার ব্যবহার জানে না। মাথায় কান্না মারা, আল্লাহ আমার কি বলে 1 মাস হয়েছে বিয়ে করব, এখন 1 মাস বয়স হয় নাই, এরপরে আমার স্বামী অন্য জায়গায় মিস কল লাগাইছে। এত সুন্দর একটা ম্যাডাম দেখা যায়। এবার নতুন বউ ডাক দিয়া কয়, ও শাশুড়ি আম্মা দেখছেন নি আপনার ছেলে কোথায় যা নেটওয়ার্ক লাগাইছে আমারে যাইরা? খেয়াল করেন ভাইরা আমার, শাশুড়ি এবার দেখে আফসোস, ডাক দিয়া কয়, রে বেটা তুই নেটওয়ার্ক লাগাবি, একটা সুন্দরী মাইয়া দেখে কর, আমার মতো একটা বুড়ি। এবার সমাধান কে দিবে? সমাধান আয়না কে সমাধান দিবে? সমাধানের জন্য নিয়ে গেছে এক অন্ধের কাছে। অন্ধ চোখ দিয়ে দেখে, এ অন্ধ ফতুয়া দে, আমার ছেলে আয়নার মাঝে কি যেন দেখে। অন্ধ ডাক দিয়া কাহে রে, কপাল মন্দ, আমি চোখ থাকি তো অন্ধ, আমি তো কিছু দেখতে পারতেছি না, আমি কেমনি দিব ফতুয়া? এরে আল্লাহর গোলাম। এবার নিয়ে গেছে বোবার কাছে। বোবা ডাক দিয়া কয়, এরকম করে ইশারা ইশারি করে বুঝায়। বোবায় বুঝায়, আমি কি বলবো, আমার দে জবান নাই। ওরে নবীর উম্মতের দল, আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাই, এত সমস্যার কারণ হলো আয়না। আসলে আয়নাও কিন্তু সমস্যার কারণ না, সমস্যার কারণ হলো ওই বান্দা বান্দি, কারণ তারা আয়নার ব্যবহার জানে না। এত সমস্যা, সমস্যা কেন বাংলাদেশে? যারা আজকে কোরআন সুন্নাহর ব্যবহার জানে না, তারাই সমস্যা নিয়ে দৌড়ায়। আর যারা কোরআন সুন্নাহর ব্যবহার জানি, আমরা কোনো টেনশন করি না। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া হাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা হাজ্জা লিমাওলা আলআমা কামা কানা ওয়ালান ইয়ালকাযা ওয়ালা। বাবা এবার ধমক দিয়া কয়, তোরা 4 হাতের গামছা নিয়ে আসতে বললাম, 4 হাতের গামছা ছোট হয় আর বড় হয় কেন? নিরপেক্ষ লোক ডাক দিয়া কয়, এ ভাইজান, সন্তানরে কেন ধমক দেয়? কয়, ধমক কি সাদে দেই? 4 হাতের গামছা নিয়ে আসতে বলছি, গামছা একবার বড় হয় আর একবার ছোট হয়। নিরপেক্ষ লোক মাপ দিয়া দেখে 4 হাতের গামছা 4 হাতেই আছে, ভেজাল কোথায়? বাবা যে স্কেল দিয়ে মাপতেছে, স্কেল হলো রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। আজকে সেক্রেটারি সাহেব আজকে ফতুয়া দেয়, বিবেক রে বানাইছে স্কেল। বিবেকের স্কেল দুনিয়ার ম্যাডামের দিকে তাকাইলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। একরা বলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোরা স্কেল কে বানাও কোরআন সুন্নাহ। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি নাই, আমি নাই, নাই, তোদের মাঝে 2টা জিনিস আমি স্কেল মাঝে রেখে গেলাম। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ।
এক নম্বরে কি, দুই নম্বরে কি? হাদিস বলবেন না, কি বলবেন? নবী কয় সুন্নাহ, তুই আহলে খবিস কেন কয় হাদিস? দুই জিনিসের অভাব, কোরআন হাদিসের ইলম নাই, খাঁটি আল্লাহ ওয়ালার সোহবত নাই। কথা কও না কেন? কয় আল্লাহ ওয়ালার টাইম আছে আমার কাছে? কয় খাজা মাইনুদ্দিন গাঞ্জাখোর, পীর সাহেব চরমনাই তো মদখোর, ওর কাছে কারো টাইম নেই। তুই জানো মুরব্বির কত দাম? এখন মুরব্বির দাম নাই বিধায় কয়েক বছর আগে ধরা পড়লো শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই। কথা কও না কে? আল্লাহর বান্দা বুখারী শরীফ পড়াইতো বড় বড় মাদ্রাসায়, ওঠে কেন? কিসসা কাহিনী শুনবো, আমি জানি, বলমু। ওলামায়ে কেরামের খোরাক তো দিতে হবে। কথা বলেন না কেন? 100 জন জাহেলের চেয়ে একজন ওলামায়ে কেরামের দাম বেশি। কথা বলেন না কেন? তুই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহেলের গোষ্ঠী নামাজ আদায় করবি, ওলামায়ে কেরাম ঘুমাবে, তার চেয়ে সব বেশি। বড় বড় মাদ্রাসা পড়াইলো, বয়ান করতে 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 এক পর্যায়ে বলেই ফেললো খাজা মঈনুদ্দিন একটা গাঞ্জাখোর। জুতার বাড়ি শুরু হইল। জসিমউদ্দিন সাহেব ভালো আলেম, ভালো বুজুর্গ, জাননেওয়ালা, জুতার বাড়ি খাওয়া শুরু হয়ে গেল। এখন কারাগারে আছে। আজও বাংলাদেশে শায়েখ নামে কিছু হুজুরে জমিনে আছে। শায়েখ সবাইকে বলা যাবে না, শায়েখ বলার আগে খোঁজ নিতে হবে এই শায়েখ বাংলা ভাইয়ের আপন খালাতো ভাই হয় কিনা। ঠিক কিনা বলো? কারণ শায়েখ দেখলেই জঙ্গির আশঙ্কা আছে ওখানে। কথা বলেন না কেন? আল্লাহ আপনি হেদায়েত দান করেন, বলেন আমিন। আমি হিংসা চাই না, দলাদলি চাই না, আমি চাই এই জমিন স্বর্ণের জমিন হবে, এই জমিন কান্নার জমিন হবে, এই জমিন হক্কানি উলামায়ে কেরামের জমিন হবে, এই জমিন ফরজ নামাজের পরে দোয়ার জমিন হবে, এই জমিন জিকিরের জমিন হবে, এই জমিন দাওয়াত হক্কানি তাবলীগের জমিন হবে। কোন বাতিল পন্থী আর বেটা তারাবির নামাজের জমিন হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, জোরে কানা আমিন। আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? আমরা কার সৈনিক? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে সৈনিকের দল, ভালো করে মেসেজটা তোমাদেরকে দিলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে কোরআনের মধ্যে সব কিছু আছে, কোনো কিছু বাদ দেই নাই। দাওয়াতে তাবলীগের কাজ কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন। যারা আজকে দাওয়াতে তাবলীগের মেহনত করি, একদল আজকে আমগো কাফের মহিলা গালি দেয়, কয় কোরআন হাদিসের ঢোসকা কাসকার উভার কোনো দাম নাই। ওরে বান্দা, আমরা তো দাওয়াতে তাবলীগের কাজ কইরা ইলিয়াস ইলিয়াস ইলিয়াসের স্লোগান দেই না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমরা বলি আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ পাক বলেছে নামাজ পড়তে, দাওয়াতে তাবলীগে কয় নামাজ পড়ো না, দাওয়াতে তাবলীগ ডাক দিয়া কয় নামাজ ছাড়ো। কথা বলেন না কেন? ওরে তুই কেন বুঝো না, তুই কেন বোঝো না? আল্লাহর কসম করি বলি, বোঝো না কেন? কোরআন হাদিস নাই, মূল মাকসাদ যদি খুঁজি বাইর করতে যাই, আইয়ুব খানের টাকা তোর পকেটে ঢুকানো আছে, অথবা আমেরিকার দালাল তুমি হয়ে গিয়েছো। এক ভাউয়া ব্যাংক চেনেন নি? ভাউয়া ব্যাংক, পাশা মোটা ব্যাংক, হাতিকে দেয় লাথি, হাতি 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 কয় কিরে মগা, তুই আমারে কেন লাথি দাও? কয় জানেন না আমার পাশার মধ্যে আইয়ুব খানের টাকা লাগাতে আছে। কয় লাথি দিল লাথি, না দিল লাথি। দেখবেন যখন লাভ দেয়, দুই পায়ে এরকম ফাঁক করে লাভ দেয়। ওরে হুজুর 20 বছর 40 বছর আস্তে আমিন বললে, এখন কেন জোরে আমিন কও? ডাক দিয়া কয় ব্যাংকের পাশার মধ্যে যেমন আইয়ুব খানের টাকা লাগা আছে, আমাদের পকেটে ডোনাল্ড ট্রাম্পের টাকা ঢুকা হয়েছে।
খবর নিছেন? কই পাইছো? কই হুজুরে কইছে। এখন এগুলা পাবলিক বোঝে না, এগুলা পাবলিক বোঝে না। কই হুজুর কিচ্ছা ভালো, কণ্ঠ ভালো, কিচ্ছা কোন কিচ্ছা কোন। বেটা কিচ্ছা শুই না কানটারে পচা বানাইছস, পচা। সজাগ কর। এলেমের মধ্যে বরকত পাবি, আমলের মধ্যে বরকত পাবি। আর যদি এগুলো না জানো, খোদার কসম করি বলি, এখন কয় 8 রাকাত, কিছুদিন পর বলবে 4 রাকাত। কথা বলেন। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে সবকিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। অহুদাও, এই কিতাব হেদায়েতের কিতাব। এখন কোরআনের কোন আওয়াজ নাই, খালি হাদিস কয়, হাদিস কয়, হাদিস কয়। তিরমিজির হাদিস লাগাইছে বুখারী, আবু দাউদ শরীফের হাদিস লাগাইছে বুখারী। হাদিস বুখারী হাদিস যদি খুলে দেই, আল্লাহর কসম করি বলে হাদিসের সনদ বলতে পারবে না, ইবারত বলতে পারবে না। ওরে বাংলা বুখারী পইরা যদি বক্তা হয়, আলেম হয়ে যাইতো গো, এই জমিনের মধ্যে 12 বছর দাওরা হাদিস পইরা পাতলা কালার পানির ডাল মাদ্রাসায় খাওয়া লাগতো না। ইঞ্জিনিয়ার যদি হতে চাও, বুয়েটে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, তাহলে বাড়ি বানাইলে বাড়ি টিকবে। আর যদি বলো আমি বাংলা ছুটি বই পড়ে ইঞ্জিনিয়ার হব, বাড়ি বানাইতে পারবি, বাড়ি টেকবে না। তুমি যদি বাংলা বুখারী পড়া ফতুয়া দাও, মসজিদ 2 হবে, 1 কখনো হবে না। কথা বুঝেননি আমার? আল্লাহ আপনি হেদায়েত দান করেন, বলেন আমিন। কোন উলামা ইকরাম আসবেন, আপনারা বলেন আপনি কোরআন দিয়া বয়ান করেন। নাহানু আউলিয়াউকুম ওয়া রিবাসুকুম লিমানিত তাকওয়া। ওই বান্দা কখনো আউলিয়া ইকরামকে ভালোবাসতে পারবে না যেই বান্দার অন্তরে কখনো তাকওয়া থাকবে না, তাকওয়া থাকবে না। আল্লাহর এক বান্দা আম খাবে না, আম খাবে না। কেন? বলে আমের মধ্যে এখন ফরমালিন, ফরমালিন আসেনি, ফরমালিন। কি করার? বলে আমি এখন আম জমিনের মধ্যে রোপণ করব। লাগাইছে একটা আমের বিচি, বিচি লাগাইছে, এরপরেও বিচি থেকে আম হয় না, গাছ বাইর হয় না। কৃষি বিশেষজ্ঞকে ডাক দিয়া কয়, রে ভাই, এত মজার করে আমের বিচি লাগাইলাম, গাছ কেন বাইর হয় না? কৃষি বিশেষজ্ঞ পরীক্ষা করে দেখে, হাই রে হাই, আল্লাহর বান্দা যে বিচি লাগাইছে, বিচির ভিতরে একটা নরম থাকে আমের অঙ্কু, অঙ্কু, এটা পচা পচা। কৃষি বিশেষজ্ঞর অফিসার ডাক দিয়া কয়, ভাই তুমি যে বিচি লাগাইছো আর ভিতরে অঙ্কুটা পচা পচা, পচা বিচির অঙ্কু দ্বারা কখনো গাছ যেমন দুনিয়াতে হওয়া সম্ভব হবে না। যেই বান্দার অন্তরটা মরা, কলবটা মরা, তাকওয়া মরা, ওই বান্দা দুনিয়ার জমিনে বয়ান দিয়া মানুষকে ডিভাইডেড করবে, একত্রিত করতে কখনো পারবে না। মানুষকে তুমি যদি একত্রিত করতে চাও, কান্নার আওয়াজ দিয়া দাও। কান্নার আওয়াজ যদি দিতে না পারো, রে ভাই, আল্লাহর কসম করি বলি, এই জমিন আগেও গোমরা ছিল, আজও গোমরা হয়ে যাবে। আর কান্নার বয়ান যদি পেতে চাও, পীর সাহেব হুজুর চরমনারি মাহফিলে দরুদ দিয়া দাও। এমন কোন মানুষ নাই কান্না করে না। তুমি কি ভুলে গিয়েছো রে মানুষ, ওই যে কালু মুন্সির কথা, ঘুঘু মুন্সির কথা? তুমি কি ভুলে গিয়েছো কাসেমের কথা? তুমি কি ভুলে গিয়েছো দাড়িবিহীন মুরব্বীদের কথা? আল্লাহর কসম তাকায়া দেখ, যত মানুষ দাড়ি রাখতো না, দাড়ি এখন মুখের মধ্যে রেখে দিয়েছে। সব চরমনার অবদান, সব হক দাওয়াতে তাবলীগের অবদান। আর তোদের অবদান মসজিদ আলাদা বানাই সাহালে খবিসের দল। এখনো সময় আছে, তাওবা কর। তাওবা যদি না করো, মুসলমান যখন এক হয়ে যাবে, ভারতে পালাবার জন্য রাস্তা খুঁজে পাবি না। এক ছেলের খুব জ্বর, জ্বর জ্বর, গায়ে জ্বর, ডক্টরকে দেখায় ভালো হয় না। বড় ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টর সাহেব একটু ট্যাবলেট দেন, আমার ছেলের অনেক গায়ে জ্বর। কি করার? ডাক্তার এবার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, বোন এই ট্যাবলেট খাওয়াইলে ইনশাআল্লাহ তোমার ছেলে ভালো হয়ে যাইবে, তবে সাবধান, ট্যাবলেট খুব তিতা। ট্যাবলেট কি করার? কয়েকটা বুদ্ধি বাতাই দিলাম। ট্যাবলেট খাওয়ার আগে ট্যাবলেট গুলো মিষ্টির ভিতর ঢুকাই দিবার, সন্তানরে খাওয়াইবি, মিষ্টি তো মজা। আল্লাহর বান্দি
1 কেজি মুসলিম সুইট থেকে মিষ্টি কিনে নিয়ে আসছে সন্তানকে গোপনে সব মিষ্টির ভিতরে একটা করে ট্যাবলেট ঢুকিয়ে দিয়েছে আর সন্তানকে ডাক দিয়া কয় ও বাবা এই যে মিষ্টি থাকলো মাঝে মাঝে সকালে একটা দুপুরে একটা রাতে একটা করে 3টা করে দৈনন্দিন মিষ্টি খাবি সন্তান মা কাজে ব্যস্ত সন্তান আরামে 10 দিনের মিষ্টি এক বেলায় শেষ মা সন্তানের গায়ে হাত দিয়া দেখে সন্তানের গা কম জ্বর এখন কমে নাই ডাক দিয়া কয় বাবা তুমি কি মিষ্টি খাইছো ডাক দিয়া কয় মা মিষ্টি আমারে আরো দাও ডাক দিয়া কয় তুই যদি মিষ্টি ঠিক মতো খাইতি তুই তো আর মিষ্টি চাইতি না ডাক দিয়া কয় মা গো তুমি 1 কেজি মিষ্টি নিয়ে আসছো আমি সব মিষ্টি খেয়ে ফেলছি আরো মিষ্টি দাও আরো মিষ্টি খাবো ডাক দিয়া কয় বাবা মিষ্টি যদি খাইছো তোর জ্বর কেন ভালো হয় না মিষ্টি কি খাইছো ডাক দিয়া কয় মা আল্লাহর কসম মিষ্টি খাইছি তবে মা মিষ্টি খাওয়ার আগে বিচিগুলাকে ফালাইয়া দিয়েছি হায় হায় বয়ান করো বান্দা আজকে গালি আর গালি গালির বয়ান দেয় কান্নার বিসির বয়ান আজকে ফালায়া দেয় তুমি কান্নার বিসির বয়ান যদি ফালায়া দেয় সারা জীবন ময়দানে বয়ান করো মানুষ দলে দলে তোর দলে চলে যাবে হেদায়েত কখনো পাবে না ট্যাবলেট ছাড়া সন্তান মিষ্টি যেমন খাইলে জ্বর ভালো হবে না কান্না ছাড়া বয়ান করলে মানুষ হেদায়েত তেমনে পায় না আল্লাহ পাক বলো হুদাও কিতাব হেদায়েতের কিতাব ওয়া রাহমাতাও এই কিতাব রহমতের কিতাব অবশরা লিল মুসলিমিন একমাত্র সুখবর মুসলমানের জন্য অন্য কারণ জোরে কোন সুবহানাল্লাহ ওরে আল্লাহর গোলাম এই জন্য অনুরোধ করে বলি কান্নার বয়ান জমিনের মধ্যে বাড়ায়া দাও এই মানুষ তো জান্নাত জাহান্নামের খবর কোনো জানে না কারণ জাহান্নামের আগুনের বড় ভয় আল্লাহর নবী যখন মেরাজে চলে গেল আম্মা জান আয়েশাকে ডাক দিয়া কয় আয়েশা আমি দেখে আসলাম অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে বালিয়া মাছের মতো পড়ে আংরা হয়ে গিয়েছে আয়েশা ডাক দিয়া কয় নবী আপনি বলবেন কি ওই জাহান্নাম কেমন ওই জাহান্নাম দেখতে কেমন আল্লাহর নবী বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة إنها عليهم مرصدة في عمد ممددة ওরে যুবক সব জাহান্নামের বয়ান আল্লাহর নবী বলেন আমি দেখতেছি একজন মহিলা জাহান্নামে যাওয়ার পর থরথর করে কাঁপতেছে আর তার শরীরটা বালিয়া মাছের মতো পুরো সারখার হয়ে গিয়েছে আল্লাহর নবী আয়েশা জিজ্ঞাসা করে ও নবী একটু বলেন মহিলার অপরাধ কি বলে ওই মহিলা ছিল শিকায়তকারী গীপতকারী একের অন্যর কথা আরেকজনের পিছনে লাগাই দিত সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিত আর এক জায়গায় দেখলাম যুবকের জিহ্বাটা বাহির হয়ে গিয়েছে কমপক্ষে 1 মাইল 2 বার নয় ওই যুবকের 70 মাইল জিহ্বাটা বাহির হয়ে গিয়েছে ওই জিহ্বা দিয়ে মানুষ দৌড়াদৌড়ি করতেছে কিয়ামতের মাঠ আর জিহ্বা কান্না করতেছে হাল মিন মাজিদ আল্লাহ আপনি আমাকে বাঁচান আপনি ছাড়া কেউ নেই আপনি ছাড়া কেউ আমারে বাঁচাইতে পারবে না কারণ কি এই বান্দা ছিল সুদখোর এই বান্দা ছিল ঘুষখোর এই বান্দা ছিল চকলখোর এই বান্দা ছিল জিনাকার জিনা করেছে আবার মানুষের সামনে মিথ্যা কথা বলেছে বলে আমি জিনা করি নাই সুদের টাকা দিয়েছে আবার মানুষের সামনে দরবেশ সেজেছে ও আয়েশা এই দুই ধরনের মানুষের আমি আযাব দেখলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় ও নবী
এমন একটা আমল আপনি আমারে শিখায়া দেন, ওই জাহান্নামের আগুন আমারে ধরবেও না, পুড়বেও না। সুবহানাল্লাহ। ইয়ে না, আল্লাহর নবী জানে আয়েশা, দুনিয়াতে তুমি সহ আমার উম্মত যদি দুইটা কাজ করে মরে যায়, আমি নবী কথা দিলাম ওই উম্মতকে জাহান্নামের আগুন ধরবেও না, পুড়বেও না। ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মা আমি নবী নিয়ে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা আমল যে দুনিয়াতে করতে পারো, আল্লাহর নবী আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিবে। শুনবেন নি? শুনবেন? কারা কারা শুনবেন হাত তোলেন। নারায়ে তাকবীর। যুবক হাত নামাও। ও দাড়ি পাকা আব্বা জানে না, এর পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর কসম করি বলছি, আমি বেশি সময় আপনাদের কাছে নেব না। দুইটা আমল যদি করতে পারো, আল্লাহ নবী বলে আগুন ধরবেও না, পড়বেও না। আমি নবী তোদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব। হামসুরাতো হামসিরাতে মুস্তফা তোর তামামান হালে উকুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার ঘিরে লাদিম তাওয়াবি আয়ে ফেসার। আমি তার আগে যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলে অহুদাও, এ কিতাব হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতাও, এ কিতাব রহমতের কিতাব, অবশরা লিল মুসলিমিন, তোমরা সুসংবাদ নিয়ে নাও, সুসংবাদ নিয়ে নাও। এ কিতাব থেকে যারা রহমত পাবে, এ কিতাব থেকে যারা হেদায়েত পাবে, তারা মুসলমান না হয়া কবরে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে কিতাব? হেদায়েতের কিতাব। হে মুমিন ভালো করে শুনে নাও, এই যে আমাদের পার্শ্ববর্তী আরব দেশ সৌদি আরবের একটি ঘটনা আমি আপনাদের সামনে বলছি। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরাম ইন্তেকাল করলেন। এক হাফেজে কোরআন গোপনে গোপনে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। একই মায়ের তিন বোন ছিল, মা নাই বাবা নাই, তিন বোন রাস্তা দিয়া চলতেছেন। হঠাৎ করে কোরআন শরীফের মজার তেলাওয়াত, এমন মজার তেলাওয়াত, আল্লাহর তিন বান্দি পাগল হয়ে গেল। 14 বছর 1500 বছর বয়স। এই তিন বোন এবার ডাক দিয়া কয়, বোন, দেশের মধ্যে জালিম বাদশার আইন খুব করা। আল্লাহ বলে আল্লাহকে স্বীকার করা যাবে না, ইসলাম ধর্মের কোনো আইন কানুন নিয়ম নীতিগুলো মানা যাবে না। যেমনি আজকে বারবার সরকার সূচি মুসলমানের বাচ্চাকে বিদায় করতেছে, ওই জমিনে একজন নয়, দুইজন নয়, 1 লক্ষ হাফেজে কোরআনকে জবাই করে দিল। ওরে মুমিন, তুমি আজকে ঘুমাও, 1 লক্ষ হাফেজে কোরআনকে জিন্দা জবাই করে দিল। অথচ আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনের সিনায় কবরেও ধরবে না। সূচি সেই সন্তানদেরকে আস্তে দুনিয়াতে বাঁচতে দিল না। এদের বিরুদ্ধে আওয়াজ নাই, শুধু আওয়াজ তাবলীগের বিরুদ্ধে, শুধু আওয়াজ দেয় চরমনার বিরুদ্ধে, চোর কোঠাকার। আওয়াজ দিলে তো ভাতা পাবে না, বেতন পাবে না। কথা বলেন না কেন ভাইরা আমার? তিন বোন গোপনে গোপনে ওই হাফেজে কোরআনের ছাত্র হয়ে গেল। এই কিতাব কেমনে হেদায়েতের কিতাব একটু শুনে নাও। ঘটনাটা শেষ করে আমি দোয়া করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। তিন বোন গোপনে গোপনে রওনা। হাফেজ সাহেবকে ডাক দিয়ে, হাফেজ সাহেব, আমরা হাফেজে কোরআন হয়ে যাব। আল্লাহর নবী বলেছেন, যে সিনায় কোরআন থাকবে ওই সিনা পচবে না, ওই সিনা মাটিও খাবে না, সাপেও ধরবে না। এরে মুমিন, আল্লাহর নবী ডাক দে বলে, যে ঘরে কোরআন থাকে ওই ঘরে আল্লাহর গজবের ফেরেশতা ঢুকতে পারে না। আজকে বাঙালি কোরআন বাহির করে টেলিভিশন ঘরে ঢুকাইছে। সাবধান, খোদার গজব থেকে তুই বেশি দূরে না।
সেই দিনে একখানা কিতাব দেখলাম কিয়ামতের আলামত। আল্লাহর নবী কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে লেখে, যখন একটা প্রাণী 1 মাসে খাওয়ার উপযোগী হয়ে যাবে, যখন শিক্ষিতের কোনো মান থাকবে না, মূর্খের হাতে যখন ক্ষমতা চলে যাবে, যখন মুরব্বীর মাস্তানি থাকবে না, যুবকের দল মাস্তানি করবে, ওটাই কিয়ামতের আলামত, কোনো সন্দেহ নাই। 1 মাসে এখন ব্রয়লার খাওয়ার উপযোগী হয়নি, কথা বলেন। শিক্ষিতের এখন টাইম নাই, শিক্ষিত মানুষ টাইম নাই, মূর্খের মাস্তানি, কথা বলেন। ওলামায়ে কেরাম মুরব্বির টাইম নাই, মূর্খের মাস্তানি, আলেমদের মাস্তানি, ঠিক না বা ঠিক, জোরে বলেন। তুমি জানো ওলামায়ে কেরামের পাওয়ার কত? 3 বোন গোপনে গোপনে ডাক দিয়া কয়, আপনি কি আমাদের ছাত্র বানাবেন? আল্লাহর নবীর হাদিস তুমি কি ভুলে গিয়েছো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে সর্বোত্তম দামি ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায়, সুবহানাল্লাহ বলে। তোমরা আমাদেরকে কাঠমোল্লা বলে গালি দাও, কোনো ভয় নাই। আল্লাহর নবী বলে আমরা দামি মানুষ, কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, 3 বোন গোপনে গোপনে হাফেজে কোরআনের ছাত্র হয়ে গেল। পড়তে পড়তে 1 দিন 2 দিন যায়, 3 বোন হাফেজে কোরআন হয়ে গেল। এলাকার মধ্যে জালিম বাদশা উজির নাজিরকে পাঠিয়ে দেয়, যাও যাও, কোন ঘরে নামাজের আওয়াজ বাজতেছে? 3 বোন গোপনে গোপনে আল্লাহর কালাম পড়ে। আর রহমান আল্লামাল কুরআন। 3 বোন কান্না করে, দয়ার মালিক, তোমার কোরআন প্রাণ খুলে পড়তে মনে চাই, কিন্তু জালিমের বড় অত্যাচার, স্বৈরাচার জালিম কোরআনের আওয়াজ আজকে বন্ধ করে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, মসজিদ বন্ধ করতে চায়। আয় আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম, এর নবীর উম্মতের দল জালিম বাদশা একবারে হুকুম দিয়ে দিল, যদি কোরআনের হাফেজ তোমরা কেউ পাও, ওদেরকে জিন্দা জবাই করে ফেলো, তা না হলে আমার কাছে নিয়ে আসো। 3 বোন এবার সিদ্ধান্ত নিল, এলাকায় আর থাকা যাবে না, জালিম বাদশার কাছ থেকে অনেক দূরে চলে যেতে হবে। আমার শক্তি নাই জালিমের সাথে যুদ্ধ করাবার জন্য। আল্লাহর নবী বলেন, যার শক্তি নাই সে মনে মনে ঘৃণা করো, প্রয়োজনে হিজরত করো, অন্য কোথাও চলে যাও, শক্তি সঞ্চয় যখন হয়ে যাবে, আল্লাহু আকবার ধ্বনি দিয়া বাতিলের সঙ্গে যুদ্ধ জিহাদ ঘোষণা করো। 2টা পদ্ধতি, হয় শক্তি থাকলে জিহাদ কর, আর শক্তি না থাকলে গোপনে গোপনে হিজরত কর। আবার শক্তি যখন সঞ্চয় হয়ে যাবে, শক্তি সঞ্চয় যখন হবে, তখন বাতিলের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়তে হবে। 3 বোন সিদ্ধান্ত নিল, রাতের বেলা গোপনে গোপনে পালিয়ে যাবে এই দেশ থেকে, অন্য দেশে চলে যাবে, কাশ্মীর ভেঙে যাবে। কিন্তু চতুর্দিকে তার কাটা, যেমনি আপনাদের ফেলানিকে হত্যা করে ফেললো এই ভারতের বিজেপির সদস্যরা, বিচার পাইছেননি, কথা বলেন না কেন? এরপর কেন আপনারা পায়ের তলে পড়ে আছেন রে ভাই? আল্লাহ যেদিন বেজার হবে, দাদাও তোদের বাঁচাইতে পারবে না। তোর বড় দাদা মরছে ন্যাংরা মশা দিয়া, ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আজকে আমাদের টাকা নাই, সম্পদ নাই, কিন্তু মনে আফসোস নাই। তোরা যারা আজকে টাকা পয়সা নিয়া ক্ষমতার ছেড়ে লাফাচ্ছ, তোদের আফসোস চিন্তা আছে। তোদের চেয়ার যেদিন থাকবে না, ওই দিন মনে হয় তোদের খুঁজেও লাইট দিয়া কেউ পাবে না, ঠিক কিনা বলো? মাস্তানি করিয়েন না, মাস্তানি করিয়েন না। 1 মাঘে শীত কিন্তু যায় না, আরো সামনে মাঘ আছে,
কথা কয় না কে? খারাপ লাগছে? এই যুবক খারাপ লাগে? এই দুই একটা করে পিছনে ডায়াবেটিস ওলা উঠতেছে, একটু ধরে বসাই দিলে ওয়াজ করতে আমার মজা হবে। আল্লাহর নবী বলে দুইটা কাজ করে উম্মত যদি দুনিয়াতে আমল করে, দুইটা আমল করলে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব, জাহান্নামের আগুন ধরবেও না পুড়বেও না। শুনবেন নি আপনারা? সবাই শুনবেন? কারা কারা শুনবেন হাত তোলেন। মাশাআল্লাহ। দামি ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর ভালোবাসা অন্তরে না থাকলে। একটা হাদিসের ব্যাখ্যা আমি আপনাদেরকে বলে দেব, সারা জীবন আমল করবেন, আল্লাহর কসম কামিয়াব হয়ে যাবেন। 3 বোন ঘরের দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। বাড়ির দরজায় কুকুর, বোনের তেলাওয়াত শুনতে শুনতে কুকুর হেদায়েত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাআরিফি মাসনুবি কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত 10 কুকুর জান্নাতে যাবে। কয় কুকুর? আরো জোরে বলেন। তার মধ্যে এক কুকুর হলো ওই 3 বোনের সাথী কুকুর। 3 বোন এক রাতে সিদ্ধান্ত নিয়ে নিল, জালিম তো আমাদেরকে বাঁচতে দেবে না, জালিমের বড় পাওয়ার, জালিম এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে দেবে না, আমাদেরকে হিজরত করা লাগবে। ওরে নবীর উম্মতের দল, 3 বোন এবার গোপনে গোপনে সিদ্ধান্ত নিল, আজকে রাতেই আমরা ভেগে যাব। বোরখা পরে রেডি, হিজাব পরে রেডি, ফরজ আমল ফরজ পর্দা করে রেডি হয়ে গেল। 3 বোন রাস্তা দিয়া গোপনে গোপনে রওনা। চতুর্দিকে উজির নাজির পাহারাদার। 3 বোন ডাক দিয়ে বলে, মালিক আপনি বলেছেন এই কিতাব হেদায়েতের কিতাব, আমরা কিতাব থেকে হেদায়েত পেয়েছি, আমরা এই জমিনে থাকবো না, এই জমিন থেকে আমরা অন্য কোথাও চলে যেতে চাই। এরপরে শক্তি যখন সঞ্চয় হয় বাতিলের সাথে মোলাকাতে যুদ্ধ শুরু করে দেব। 3 বোন রওনা হয়ে গেল। পিছন পিছন তার আপনজন ওই যে পাহারাদার বাড়ির কুত্তাও 3 বোনের পিছনে পিছন রওনা নিয়ে নিল। 3 বোনের বড় বোন ডাক দিয়া কয়, দেখ দেখ আমরা যাচ্ছি গোপনে গোপনে পালিয়ে, কুত্তাও যায়, কুত্তারে কুত্তা তো চেনে, অন্য যদি কুত্তায় খবর পায় ঘেউ ঘেউ করে আওয়াজ দিয়ে দিবে, কি উপায় আমাদের 3 জনের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার 3 বোন কুত্তারে লাঠি গুতা দিয়া খেদা দেয়। কুত্তা বারবার কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারে না, কথা বলতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ ইচ্ছা করলে গাছের কথা বলাইতে পারে, মাছের কথা বলাইতে পারে, হরিণের কথা বলাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বোবা মানুষের কথা বলাইতে পারে, ফকির নিয়ে কেউ চেয়ারের আজব তো বসাইতে পারে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এবার ওই পথের কুকুর ডাক দিয়া কয়, ও মালিক এই 3 বোন জানে না আমরা গোপনে গোপনে যে ঈমান এনেছি। আবার আল্লাহ এই 3 বোন জানে না আমি যদিও কুকুর পথের কাঙ্গাল ভিখারি, আমি আপনার প্রতি গোপনে গোপনে ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু। আয় আল্লাহ আমার এই 3 মুনিব আমাকে সঙ্গে নিতে চায় না, আপনি যদি আমার জবানটা খুলে দেন আমি একটু আমার মুনিবের সাথে কথা বলতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাতে 2 ব্যক্তি আওয়াজ দেয়, 1 নম্বরে মুয়াজ্জিন, 2 নম্বরে কুকুর। আবার দেখবেন মুয়াজ্জিন যখন আজান দেয় কুকুর দেখবেন ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। শয়তান চতুর্দিকে ছুটা শুরু হয়ে যায়, কুকুর শয়তানকে দেখতে পারে আর আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও মালিক শয়তান থেকে মুসলমানকে বাঁচান, বাঁচান, বাঁচান। ওরে শয়তান থেকে মুসলমান কেমনে বাঁচবে? এখন মুসলমানে শয়তান হয়ে গিয়েছে। কয় মুয়াজ্জিন আজান বেশ্যার খরিদ্দারের ডাক শুনতে পায়। সি 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 সি, কেমন মুসলমানের চরিত্র আজকে হয়ে গেল। 3 বোন দাঁড়িয়ে আছে, কুত্তা পিছন থেকে আওয়াজ দেয়, ও 3 বোনের দল আমি তোমাদের মতো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমাকে সঙ্গে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
وعمل صالحا وقال إنني من المسلمين তাদের চেয়ে ভালো কথা কার হতে পারে? যারা মানুষকে উত্তমের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে। তিন বোনকে কুত্তা ডাক দিয়া কয়, আমাকেও সঙ্গে নিয়ে যাও, আমিও তোমাদের হিজরতের সাথী হতে চাই। এরে নবীর উম্মতের দল। এবার তিন বোন খুশি মনে কুত্তাকে সামন দিল, যাও যাও, রাস্তা পরিষ্কার আছে না নাই। রাস্তায় পরিষ্কার দেখার জন্য এগিয়ে গেল। কুত্তা আওয়াজ দিয়া কয়, এরে তিন বোনের দল, রাস্তা ভালো না, পিছন দিকও ভালো না, সামনের দিকও ভালো না, আমাদের চতুর্দিক দিয়ে জালিম বাদশার সৈন্যরা ঘিরিয়ে নিয়েছে। আমরা যে গোপনে গোপনে হিজরত করতেছি, এটা কে যেন খবর পেয়েছে। তিন বোনকে ডাক দিয়া কয়, তোমরা ধৈর্য ধারণ করো, আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব। আমার ক্ষতি হলে হবে, তোদের ক্ষতি হতে দেব না। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর গোলাম, একটা কুকুর তার মালিককে চিনে, আর বাংলাদেশের চালাক বাঙালি তার মালিককে চেনে না। মালিককে যদি চিনতো গো, এই জমিনে আজকে মুসলমানের বাচ্চা দাওয়াতে তাবলীগকে আজকে একদল কাফের বলে গালি দিতে পারতো না। আজকে চরমোনাইকে গাঞ্জাখোর বলতে পারতো না। বলে কেন? এটা তোমার আমার হাতের কামাই হয়ে গিয়েছে। আমালুকুম উম্মালুকুম, তুমি আমি আজকে আস্থা দিয়েছি, পথ দেখাইয়ে দিয়েছি, এই জন্য বলতেছে। ওরে বান্দা, চুপ করে থাকিও না। তোমার নীরবতা হতে পারে একদিন তোমার আমার ইসলামের ক্ষতির মূল আওয়াজ। সাবধান হতে হবে, সাবধান হতে হবে, সাবধান হতে হবে। আল হাক্কু ওয়াজহাকাল বাতিল, হকের আওয়াজ আসলেই বাতিল এমনি পালিয়ে যাবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, মুসলমানের পিঠ ঠেকাবার আগেই বাতিলদেরকে ধাক্কা দিয়া ফালাই দিতে হবে। আর ধাক্কা যদি আমাদেরকে দিয়ে দেয়, খোদার কসম করে বলি, তখন কি উপায় টানা হবে? দেখছেন সৌদি আরবে শেখ আবু তালেব, কাবা ঘরের ইমাম, উনি যখন আপনার জুমার দিনে বক্তব্য যখন প্রদান করলেন, এ জমিনে সিনেমা হল তৈরি করা যাবে না, সৌদির মতো জমিনে সিনেমা হল তৈরি করার অনুমতি পারমিশন দিয়েছে। এদেশে কোন আদান একটা সিনেমা তৈরি করা যাবে না, কোন নারী বিমানের পাইলট হতে পারবে না, ড্রাইভার হতে পারবে না, কোন নারী ট্রেন চালাইতে পারবে না। এই কথা যখন বলেছে, ইমামতির মুসল্লাতি ত্যাগ করেছে, কাবার বারান্দায় উঠেছে, সাথে সাথে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা ওলামা একরাম, পীর সাহেব হুজুর চরমনায় সহ ধিক্কার জানিয়েছি, প্রতিবাদ করেছি, আর পরে ছেড়ে দিয়েছে। আল্লাহর বান্দাকে কি মেডিসিন খাওয়াইছে? আল্লাহর বান্দা ঠিক মতো আল্লাহর কোরআন পড়তে পারে না। যেই জমিনে আমার রাসূলের জন্ম রে মুমিন, ওই জমিনের মধ্যে কোরআন আজকে আওয়াজ বন্ধ করার প্রচেষ্টা চলছে রে ভাই। ওই জমিনে আজকে নারী নেতৃত্বের প্রচেষ্টা চলতেছে রে ভাই। কোথায় তুমি আজকে দৌড়াবা, কোথায় দৌড়াবা একটু চিন্তা করে দেখো। তুমি আমি যদি সজাগ না হই, এই ঘরেও আপনার উই পোকা ঢুকতে পারে। উই পোকার কামড় আস্তে আস্তে ঢুকে গিয়েছে বেরাক নামের কলঙ্ক, আশা নামের কলঙ্ক, আহলে হাদিস নামের কলঙ্ক ঢুকে গিয়েছে। ওই পোকাকে যদি টিপা মারি ফেলতে না পারেন, আস্তে আস্তে সর্বনাশ করবে, কোনো সন্দেহ না। সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। একাই না পারলে 10 মুজাহিদ, 10 দাওয়াত তাবলীগের পক্ষে থেকে স্লোগান দেব, প্রয়োজনে আমি একাই জীবন দেব, শহীদ হয়ে যাব। তারপরে এই জমিনের মধ্যে নাপাক কোনো কাদা লাগতে দেব না, দেব না, দেব না। খারাপ লাগতেছে আপনাদের? বাড়ি যাইবেন নি? পিছনের ভাইরা খারাপ লাগে আপনাদের? তিন বোন ডাক দিয়া বলে, মুসলমানের পথ সামনে, পিছন মুসলমান হাসতে পারে না। সুবহানাল্লাহ বলেন।
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। যারা পিছনে হাঁটে, সামনে স্লোগান দিয়ে যারা পিছনে হাঁটে, এটা মুনাফিক। কথা কও না কেন? এটা কি? হাই হাই, এটা মুনাফিক। কি করার? বলে জীবন দিলে দেব, এরপরেও সামনে চল। মুসলমান আমার সামনে চলবে, পিছনে দেওয়া যাবে না। তুই গিপত করলে আজকে ভুল আমার ধরাইয়া দে, সংশোধন হবো, কান ধরে নেমে যাব। দাওয়াতে পাবলিকের আমি টাকা খাই না, সর্বদার আমি টাকা খাই না, আমি হকের আওয়াজ দেব। ওই পিছনে সমালোচনা করবি, তোর কপাল পুড়বে, ফেসবুক গরম করবি, তুই মামলা হামলা খাবি, কমপক্ষে 6 মাস জেল, কেউ বাঁচাইতে পারবে না। পিছনে কথা কইস না, কপাল পুড়ে যাবে তোর। 3 বোন রওনা, জালিম বাদশার সৈন্যরা বন্ধ করে ফেললো। আয় 3 বোন কই যাও? বলে আমরা হিজরত করতে যাচ্ছি, কাশ্মীরে চলে যাচ্ছি, কাশ্মীর। এখান থেকে রওনা হয়ে গেছি। 3 বোন এবার ডাক দিয়া কয়, রে জালিম, তোমরা কেন আমাদেরকে বন্দী করলা? বলে জানো না এই দেশে জালিম বাদশার আইন চলে, আর কারো আইন চলে না। তোমাদের বুকের মধ্যে কি? বলে আমাদের বুকের মধ্যে আল্লাহর কোরআন, সিনার মধ্যে আল্লাহর কোরআন। এই কিতাব যে সিনায় লাগে, ওই সিনা আল্লাহ পাক দামি বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 3 বোন এবার ডাক দিয়া কয়, রে জালিম, আমাদেরকে ছেড়ে দাও, আমরা হিজরত করে চলে যাব। আমাদের মা নাই, আমাদের বাবা নাই। 3 বোনকে বন্দী করা হয়, জালিম বাদশার কাছে নেওয়া হয়। গভীর রাতে চিঠি দেওয়া হলো বাদশাকে। বাদশা 3 জন কোরআনের হাফেজ নারীকে পেয়েছে, কি করা যায়? আজকে এখানে একজন কোরআনের হাফেজা নারীকে বরখা প্রদান করা হয়েছে, এই জন্য ঘটনাটা বলতেছি। এ কিতাব রহমতের কিতাব, এ কিতাব হেফাজত কেমনে করে, এ কিতাব কেমনে হেদায়েতের কিতাব, এই জন্য ঘটনাটা টানতেছি রে ভাই। 3 বোন যখন জালিমের কাছে চলে গেল, 3 বোনকে জালিম ডাক দিয়া কয়, তোরা নাকি গোপনে গোপনে ঈমানের আছো, কোরআনের হাফেজ হয়ে গিয়েছো, একটু পর পর ওই তোমাদের কোরআনের জাদুর মন্ত্রগুলো কেমন লাগে? 3 বোন ডাক দিয়া করে, জালিম, আল্লাহর কোরআন জাদুর মন্ত্র না, আল্লাহর কোরআন হেদায়েতের তালিম। কি করার? বলে কালিমা ছেড়ে দে, কোরআন ফেলায় দে। আমার 3 সন্তান আছে, 3 সন্তানের সাথে আমি তোমাদের বিয়ের বন্ধ ব্যবস্থা করে দেব। ওরে নবীর উম্মতের দল, 3 বোন মুখের মধ্যে থুতু নিল, থুতু। সুবহানাল্লাহ বলেন। মুখের মধ্যে থুতু নিয়ে এবার নিক্ষেপ করলো, ডাক দিয়া করে, জালিম, আমরা 3 বোন হাসতে হাসতে কোরআনের জন্য জীবন দেব রে জালিম। এরপরে বেঁচে থাকার জন্য তোর মতো জালিমের সন্তানের সাথে বিয়ে বন্ধ আবদ্ধ অবস্থা বসতে পারি না, ক্ষমতার লোভ করতে পারি না। ক্ষমতা দেওয়ার মালিক তুই না, ক্ষমতার মালিক কে? জালিমের মাথা গরম হয়ে গেল, ডাক দিয়া কাউজির, যা এলাকার মধ্যে ঢোল পিটা আওয়াজ দিয়া দে, এই 3 বোনকে আমি তেলের মধ্যে পুড়িয়ে মারবো। 3 বোন ডাক দিয়া কয়, রে জালিম, তুমি কি ইব্রাহিম নবীর ঘটনা পড়ো নাই? অগ্নিকুণ্ডনের মধ্যে নমরুদ ফালাইছে, আগুন ফুলের বাগান হয়ে গিয়েছে। প্রেমের মরা জলে ডোবে না ও মাওলানা, প্রেমের মরা মরিও মরে না। প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ে আগুন হইল ফুলের বাগান, আগুন হইল ফুলের বাগান। নবীর পাশম জ্বলে না, প্রেমের মরা মরিও মরে না ও মাওলানা, প্রেমের মরা কভু মরে না। প্রেম করেছে ইউনুস নবী, নবী মাছের পেটে গেলেন চলি,
মাছের পেটে থাকলেন নবী, মাছের পেটে থাকলেন নবী, তবু নবী মরল না। প্রেমের মরা মরিও মরে না ও মাওলানা, প্রেমের মরা কভু মরে না। ঠিক না ঠিক জোরে বলেন। যারা প্রেম হয় প্রেমওয়ালা হয় তারা আল্লাহর প্রেম পাগল হয়ে ইমানের তামান্নায় পারি জমায়া দেয়। আল্লাহ পাক বলে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছে, জান্নাহু নূরান নাহদি বিহি মান নাশা, আমি আল্লাহ তাদের অন্তরে ঈমানের নূর দান করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ সহজ সরল সঠিক পথ রাস্তা দেখাইয়ে দিয়েছি। এই পথে যদি মরণ হয়ে যায়, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে মনে আপনাদের? এই যে দুই একজন উঠতেছে, ভাই উঠলে তো আমার ওয়াজ করে মজা হবে না, উঠতে দেবে না। ঘটনাটা কি বলবো না, শেষ এখন দোয়া করব। তিন বোন ডাক দিয়া কয় জালিম, মনে কষ্ট নিয়ে না থুতু দিয়েছি এটা প্রথম, এবার যদি না মানো পায়ের জুতা দিয়ে পিটাইয়া বিদায় করে দেব। তুই কি ভুলে গিয়েছো নমরুদকে ন্যাংরা মশা দিয়া বিদায়, আর তোকে বিদায় করতে আমার তিন বোনের জুতায় যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। ইমানের কেমন তামান্না পাওয়ার দেখছেন? সেনাপতি উজির নাজি ঢোল পিটে লক্ষ লক্ষ মানুষ আয়োজন, বিশাল বড় গর্ত করা হলো। গর্তের মধ্যে একটা কড়াই দিয়া দিল, হান্ডি তরাই আপনার কড়াই দিয়া দিল, কড়াইয়ের মধ্যে তোল কাঠখড়ি দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলে। হে মুমিন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, লক্ষ লক্ষ জনতারা। দুপুর বেলা সকাল 10টার ঘটনা, লক্ষ লক্ষ জনতা চলে আসলো। মানুষ মনে করলো বাদশাহ আজকে দাওয়াত করেছে, এখানে মনে হয় পাকওয়ান তৈরি করবে, পেঁয়াজু ভাজবে অথবা চপ বেগুনি তৈরি করবে, তা না হলে গোশত তৈরি করে আমাদেরকে সিন্নি করে খাওয়াই দিবে। বাদশার মনে হয় দাওয়াত। একটু পরে সেনাপতি উজির নাজির ডাক দিয়া কয়, এ জনগণ ভালো করে শুনে নাও, 3 মুসলিম নারী ধরা পড়ে গিয়েছে, এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন, এত টানাটানি কোরআন খোলে না। এরা ডাক দিয়া বলেন যে আল্লাহ নাকি কোরআন নাজিল করেছে, আল্লাহ নাকি এদেরকে হেফাজত করবে। 3 নারী ডাক দিয়া কয়, জালিম, তাহলে তো আল্লাহর কথা মিথ্যা হয়ে গেল। আল্লাহ তো বলেছেন ওয়া ইন্নাহু লাহাফিজুন, যে আল্লাহ কোরআন নাজিল করেছে ওই আল্লাহ কোরআনের জিম্মা নিয়ে নিয়েছেন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহালে তুহি মেরা নিগাহদা। 3 বোন এবার ঘরের ভিতর দাঁড়িয়ে আছে। 3 জালিম, 3 বোনের মাথার মুষ্টি এরকম মাথার চুলগুলি ধরলো। আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি স্ত্রীর চুলির মুঠি ধরে সাথে সাথে বিবি তালাক হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস। আরে আল্লাহর গোলাম বিবিরে পিটান। আমি গত বছর বয়ান করেছি নারীদের ব্যাপারে, এক ভুটি লাড়ি আপনার লাকড়ি দিয়া নাঠি দিয়া বিবিরে পিটান। বিবিরে পিটায়ও না, বিবি হলো বাকহারের তৈরি। আল্লাহর নবী বলেন ভেঙে যাবে, না হয় মস্কে যাবে, না হলে অন্য কারোর সাথে হিজরত কইরা পালিয়ে যাবে। ঠিক না বে ঠিক জোরে বলেন। আল্লাহর নবী বলেন নারীদেরকে তোমরা কৌশলে সাজ করো, বেশি মাস্তানি করিও না, নারী অবলা। নারী কি? আরো জোরে কও। অবলা। এখন 2 নারী সমাজে বাজাইছে তবলা। কথা কন না কেন? হায় হায় কি দুঃখ। আর মাঝখানে চাচাই সকাল দুপুর কি আল্লাহ ভালো জানে। চাচা তো আমার এলাকার মানুষ। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন।
তবে চাচা এখন বুঝের মধ্যে আসছে, উনি বুঝে গিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোথায় ঘাঁটি আর করা যাবে। আল্লাহ হেদায়েত দান করুন, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা, তিন বোনের মাথার চুল ধরে টানতেছে টানতেছে, আর তিন বোন গোমর ঘুমরে কান্না করতেছে, রে জালিম আমার মাথার চুলগুলো ছেড়ে দাও, আমরা বড় কষ্ট পাই, বড় ব্যথা পাই। চোরে ছেড়ে না ধর্মের কাহিনী। এবার তিন বোনকে বলা হলো, এই কড়াইয়ের দেখতো আগুন দেখতো, সেখানে ফালাইয়া দেব। বলে ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম লিতুজা। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমরা আগুনেও পড়তে রাজি। সুবহানাল্লাহ। না তিন বোনকে বলা হয় আগুনে পড়লে তো সব পুরে সারখার হয়ে যাবে, হাড্ডি চলে যাবে একদিকে, গোস্ত চলে যাবে একদিকে। ডাক দিয়া কয়, রে জালিম দুনিয়ার মজা সাজায় পরিণত হবে, আর দুনিয়ার সাজা বেলালের মতো মজায় পরিণত হবে। এরে জালিম, তুমি কি ভুলে গিয়েছো বেলালের ইতিহাস? তুমি কি ভুলে গিয়েছো খাওলার ইতিহাস? তুমি কি ভুলে গিয়েছো কাসেমের ইতিহাস? তুমি কি ভুলে গিয়েছো সব সাহাবার ইতিহাস? জালিমের মাথা গরম হয়ে গেল, ডাক দিয়া কয়, এদের পোষা কুত্তাটারে আগুনে ফেলাইয়া দাও। এটাও কথা কয় মানুষের মতো। সুবহানাল্লাহ বলেন। এবার মানুষের মতো কুত্তাটা কথা কয়, কুত্তারে ফালাইয়া দিল। এর নবীর উম্মতের দল, কুত্তা যখন তেলের মধ্যে পড়তেছে, কুত্তা পরে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে বড় বরকত হে মুমিন। আগুনের মধ্যে পড়ার সাথে সাথে কুত্তা পড়ে একবারে সারখার হওয়ার কথা, কিন্তু আগুনে কুত্তা মরে না। পুকুরের মধ্যে কুত্তা পড়লে যেমন সাঁতার দেয়, তেমনি সাঁতার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বে খবর है, দুনিয়া কি নুমাইশ পর নজর है। নবী গোয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা আবাস। চিস্তি দুনিয়া আজ খুদা গাফিল বুদা, নাই কমাশ কোন করা ফর জিন্দা। জালিম ডাক দিয়া কয়, কি ব্যাপার রে, তেল গরম হইছে না না হইছে? এবার উজির নাজির ডাক দিয়া কয়, যা আপনি একটু কানা আঙ্গুল দিয়া দেন, তেল গরমের পাওয়ার কত? কয়, কি রে কুত্তায় কি মন্ত্র পড়ছে? কুত্তা বলে, এমন মন্ত্র পড়ছি তুইও পড়, তুইও তেলে জ্বলবি না। আল্লাহু আকবার বলেন। কুত্তা কথা কয়, তুইও পড়, তুইও তেলে জ্বলবি না। হায় হায়, ছোট বোনরে ফেলা, বড় বোনকে আগে আমারে ফেলাইয়া দাও। চারটা হান্ডি, চারটা কড়াইয়ের মধ্যে এক এক করে চার বোনকে ফেলাইয়া দিল। এক বোন আর এক বোনকে ডাক দিয়া দেয়, ডাক দিয়া কয়, বোন, ইব্রাহিম নবীর ফুলের বাগানের কথা শুনেছি, কিন্তু আজকে আমাদের তেলের বাগান নাই, জান্নাতের বাগান হয়ে গেছে। এরে জালিম, আল্লাহ যদি না মারে তুই আমাদের মারতে পারবি না। জালিম ডাক দিয়া কয়, কি ব্যাপার? হায় রে হায়, লক্ষ লক্ষ জনতা, যদি আমি এদের মারতে না পারি, আজকে আমি খোদা নামের গাধা হয়ে যাবো। কথা কয় না কেন? আমার খোদাগিরি থাকবে না। তিন বোনের কানে কানে ডাক দিয়া কয়, আয় আয়, লাভ দিয়া উঠে আয়, কি করলে তোরা মরবি একটু বল। তিন বোনে কয়, একটা দোয়া আছে, এই দোয়া তোরে শিখাই দিমু, এই দোয়া তুই যদি জিব্বা দিয়া বলতে পারো, তিন বোন কুত্তা সমরে সারখার হয়ে যাব। জালিম ডাক দিয়া কয়, আল্লাহর কসম আমি বলবো, একটু বল। এবার তিন বোন বলে, আগে ঈমান আন, ঈমান আন, ঈমান আনলেই তিন বোন এই দোয়ার কথা বলে দিয়া যাব। আর যদি ঈমান না আনো, জনতার পিটুনি খাইয়াই জমিনের মধ্যে মরে পড়ে থাকবি। আল্লাহু আকবার জোরে বলেন।
স্লোগানে আওয়াজ তোলো, লা ইলাহার কালিমা কণ্ঠে তোলো। স্লোগানে আওয়াজ তোলো, লা ইলাহার কালিমা কণ্ঠে তোলো। এ জমিন রয়েছে স্বর্ণেতে, এ জমিনে রয়েছে পীরের দলে, এ জমিনে রয়েছে স্বর্ণতে, এ জমিনে রয়েছে পীরের দলে। চরমনায়ু জানি সরসিনাতে, বাহাদুরপুর আছে ঘরে ঘরে। লাখো শহীদ গাও যে গান, মুসলিম কণ্ঠে একে যে গান। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান। মারহাবা জোরে বলেন। জালিম বিপদে পড়ে গেল, এখন যদি ঈমান না আনি পিটানি খেয়ে মরে যামু, আর যদি ঈমান আনি পরে অস্বীকার করমু ঈমান আনি নাই। এই দোয়া পয়রা তিন বোনকে পুরা সরকার করে ফেললামু। তুমি ঈমান যদি না আনো বা না আনো, তোমার দিলের খবর কে জানে, জোরে বলেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিককে জোরে বলেন। ঘটনা কি বলবো? বলবো সবাই, সবাই শুনবেন। আরো একবার তোলেন হাত, নারায়ে তাকবীর। হ্যাঁ, ওয়াজের পয়েন্ট বাকি কয়টা হইল? আপনারা শুনছেন ওয়াজ কসু। আল্লাহর নবী বলেন, উম্মতের দল দুই আমল করলে আগুনে ধরবে না, আগুনে পুড়বে না। আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মা নেব। কয়টা? কয় আমল? ওয়াজের পয়েন্ট কয়টা? একটা। আমল কয়টা? দুইটা। তিন বোন কুত্তে আগুনে জ্বলি না। বনের দল ডাক দিয়া কয়, এমন মন্ত্র শিখাই দিমু আমরা আর থাকুম না, পুরো সারখার হয়ে যাবো। বনেই মন্ত্র বলবে। এখানে কয়টা দোয়া বলবে? কথা কও না কে? ওখানে আমল কয়টা? ওইখানে ওইখানে। আরে কাজ দুইটা, আমল একটা। এখানে কয়টা? এক এক কয়টা? কয়টা ওয়াজ বাকি? আরো জোরে কও, আরো জোরে। এই দুইটা ওয়াজ আমি যদি বলে না যাই মুসলমানের সন্তান না, বলবো কিছুক্ষণ পর, 10 মিনিট পরে। এর আগে কিছু কথা আরো বাহ্যিক বলা দরকার। আমি যে হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, মান উলিদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমুহু ওয়া'আদ্দিব। ও মুসলমান সন্তানের মা বাবারা, তোমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এক নাম্বার দায়িত্ব হলো সন্তানের নাম কোরআন হাদিস দ্বারা রেখে দিয়ে দাও। সন্তানের নাম যদি কোরআন হাদিস দ্বারা রাখতা আগো, এই সন্তান হয়তো বাইজিদ গোস্তামি, এই সন্তান হয়তো বড় পীর আব্দুল কাদের জিলানী, এই সন্তান হয়তো বড় আল্লাহওয়ালা, এই সন্তান আজকে মাস্তানি সাদাবাজি করতো না। ফাইদা বালাগা ফালিউযাব্বিদহু ফাসাবাহু ইসমা। আল্লাহ নবী ডাক দিয়া কয়, 2 নাম্বার সন্তান যখন বালেগ হবে, তখন সন্তানকে ইসলামের শিক্ষা দাও, ইলমি দ্বীনের শিক্ষা দাও। ইলমি দ্বীনের শিক্ষা তুমি কই দিবা? বলে কলেজে যা। তুমি কলেজে যাও, বাধা নাই, তবে গেলে সরাসরি তুমি ইলমি দ্বীনের শিক্ষা পাবা না। ইলমি দ্বীনের শিক্ষা যদি পেতে চাও, গাছফারি সানাউল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসাও যাও, অন্য কোথাও না। ওই সন্তান যদি মাদ্রাসায় যায়, সন্তান পড়বে সরে সরেয়া আল্লাহ, সরেয়া আল্লাহ। ওরে যুবক, আজকে বিকালবেলা সামনে একটা নুরানি মাদ্রাসায় গিয়েছিলাম, একসাথে এই বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান সাহলান মুবারক, এই আওয়াজ যখন দিতেছিল, দিলটা বড় খুশি হয়ে গেল। এই সন্তানরা কারা? আল্লাহর নবীর হাদিসের কথা মনে পড়ে গেল। ফাইদা বালাগা ফালিউযাব্বিদহু ফাসাবাহু ইসমা। খাঁটি মা বাবা ওই মা বাবা যে সন্তানকে বালেগ হওয়ার সাথে সাথে মাদ্রাসায়
মাদ্রাসায় ভর্তি করে দিল, ইলমে দ্বীনের শিক্ষা দিয়ে দিল। আর ওই সন্তানের মা বাবা দামি, ওই সন্তানের মা বাবা ধন্য, যেই সন্তানের মা বাবা হয় কোরআনের হাফেজ এবং আলেম। এরে যুবক, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাদ্রাসায় পড়ে ঠকি নাই রে বাবা। আল্লাহ এত সম্মান দান করেছে, আমার কোনো ইলম আমল যোগ্যতা কিচ্ছু না। একটা দোয়া আমার মা বাবা করেছে, আল্লাহ তুমি আমার সন্তানের মর্যাদা গোটা দুনিয়াতে বাড়াইও। ওরে যুবক, আমার মা বাবার দোয়া নিয়েছে, আর প্রতি মাসে পা ধরে ধরে দোয়া চাই, মা দোয়া করো আল্লাহ যেন সম্মান বাড়াইয়া দেয়। মা ডাক দিয়া কয়, যা যা, তুই কোরআন পড়েছিস, হাদিস পড়েছিস, মাদ্রাসায় লেখাপড়া করেছিস, আমার আল্লাহ তোরে ঠকাবে না, আল্লাহ তোর ইজ্জত দিন দিন বাড়াইয়া দিবে। ওরে যুবক, এখন যেখানে বয়ানে যায়, গত বছর যদি মানুষ ছিল 10,000, এবছর মানুষ হয় 20,000। চিন্তা করে দেখলাম আমার মা বাবার দোয়া, আর আমার মা বাবার মনে বড় আশা, আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে। আমি যেদিন থাকবো না, আল্লাহ যদি বলে বান্দি কি নিয়ে অন্ধকার কবরে আইছো, আমার মা ডাক দেখাও, সন্তান তোর মতো সন্তানটারে মাওলার দরবারে হাজির করে দেব, আর বলবো আল্লাহ একটা সন্তান আলেম বানাইছি, হাফেজ বানাইছি। ও সন্তানের মা বাবা, তোমার কি মনে চায় না একটা সন্তান আলেম বানাইবা? তোমার কি মনে চায় না একটা সন্তান হাফেজ বানাইবা? আল্লাহর নবী ডাক দিও কয়, ওই সন্তানের মা বাবা ধন্য, যেই সন্তানের মা বাবা একটা সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়। ও যুবকের দল, আজকে কত মুরব্বীর দিক তাকায় দেখে আফসোস করে কান্না করি। আমি এশার নামাজের পরে এক মুরব্বীর বাড়িতে দোয়া করতে গেছিলাম। মুরব্বী বলে, হুজুর আমার মেজো ছেলে দুনিয়াতে নাই, দোয়া করবেন। হুজুর আমার ছেলে পানি দিয়ে পুরো অন্ধকার কবরে চলে গেছে, আজকে যদি থাকতো ছেলেটা শক্তিশালী হইতো, আমার সন্তান আলেম হইতো, হাফেজ হইতো, আমি মরণের পর আমার জানাজার নামাজ পড়াইতো রে হুজুর। আমার মনে বড় দুঃখ, আমার সন্তান দুনিয়াতে নাই। ও সন্তানের মা বাবা, যে দিনের কথা মনে পড়ে, ইসলামের কথা মনে পড়ে, খোদার কসম দুনিয়া কিছুই না রে বাবা, কিছুই না। কোটি কোটি টাকার মালিক ওই যে পপগনের শিল্পায়ু বাচ্চু আছে, কবরে চলে গেছে, তুমি আমিও কবরে চলে যাব। একটা সন্তানরে আলেম বানাও, একটা সন্তানরে হাফেজ বানাও। ওলামা একরাম, হাফেজ আলেমের মা বাবা কোনোদিন না খেয়া থাকে না, যদিও টাকা কম, আল্লাহ ওই সমস্ত মা বাবার ইজ্জত বাড়াইয়া দিয়েছে। আজকে তোমার সন্তান কোটিপতি হয়েছে, ডক্টর পাস করেছে, তুমি কবি বানিয়েছো, বৈজ্ঞানিক বানিয়েছো, সন্তানের বিয়ে হয়েছে, মা বাবা খবর পায় না। ঠিক কিনা বলেন? গরিব বাবা, সন্তানটি কলেজে পড়াইছি, সন্তান লাভে পইরা, ভালোবাসার ফাঁদে পইরা গোপনে গোপনে বিয়ে করেছে। মাকে, হ্যালো মা, আমি নতুন বিয়ে করেছি, বাবাই জানে না, তুমিও জানো না, মা তুমি আমারে ক্ষমা করে দাও। ও মা, নতুন শ্বশুর এবং শাশুড়ি তোমাদের বাড়িতে দেখতে আসবে রে মা, তোমরা গরিব জানি, তোদের টাকা নাই, সাবধান, তোদের ভালো কাপড় চোপড় নাই, আমার শ্বশুর এবং শাশুড়ির সামনে তোরা আসিও না, তারা আমার বাড়ি দেখতে যাবে, ঘর দেখতে যাবে রে মা। আর তোমরা যদি না করো, তোমার সন্তান কোথায় পথে গিয়া দাঁড়াবে? মা ফোপায় ফোপায় মোবাইলটা রেখে কান্দে, কয় মালিক, সন্তানকে বড় করলাম, মাথার ঘাম পায়ে ফেলাইলাম, সেই সন্তান আজকে শ্বশুর এবং শাশুড়ির সামনে আমাদের পরিচয় দিতে বড় লজ্জা পায়। স্বামীকে কয় না, স্বামীর ডাক দিয়ে কয়, স্বামী আমার সন্তান নাকি মেহমান নিয়ে আসবে, তুমি খানার ব্যবস্থা করো। মা দুঃখিনী, নাকের একটা ফুল ছিল, নাকের ফুল 1,500 টাকা বিক্রি দিয়া ওই যে আপনার পোলাও, রান্না, গোস্ত, বিরিয়ানির আয়োজন করেছে। শ্বশুর বসে গিয়েছে, শাশুড়ি একদিকে বসে গিয়েছে। গরিবের ঘরের সন্তান, বিয়ে করেছে, মা জানে না, বাবা জানে না, মা তো খবর পেয়েছে। ওই যে ধনী বিয়াই মুরগির রানগুলো জিব্বায় দেয়, অর্ধেক করে খায়, অর্ধেক করে ফালায় দেয়। বাবা গরিব,
একটা মুরগি রান যদি পাইতাম কতবার সাবাইয়া সাবাইয়া খাই, খানার সুন্নত আমলে প্লেটটা সাটিয়া সাটিয়া খাই। আর বড় লোক কি করে, অর্ধেক খায় অর্ধেক ফালায়া দেয়, সহ্য হয় না। হঠাৎ করে এক সময় শ্বশুর বলেই ফেললো, ওই মুরব্বিরা কারা? বলে ওরা আমার বাড়ির কাজের লোক। বাবা এই কথা শুনতে পেরেছে, ঘরের দরজা বন্ধ করে বিছনায় হাউমাউ করে বালিশ চাপা দিয়া বিবি দৌড় দিয়ে চলে গেল, ডাক দিয়া করে স্বামী কেন কান্দা? ডাক দিয়া কয়, ও বিবি শুনছনি, যেই সন্তানটা আমি মাঘ মাসে শীতের দিনে কষ্ট করে মানুষের বাড়িতে কাজ দিয়ে টাকা দিয়ে ওই টাকা দিয়ে মানুষ করেছি, ওই সন্তান আমাকে বলে কাজের লোক। আমি নাকি কাজের লোক? আমি নাকি এই বাড়ির চাকর? শিক্ষিত ভাই, আজকে মা বাবাকে ভুলিও না। তুই আজকে মা বাবাকে ভুলে গিয়েছিস। রাত্রি 1টা বেজে গিয়েছে, তুই আজকে বয়ান শুনতেছ, তোর মা মোবাইলে কল দিতেছে, তুমি রিসিভ করো না। তুই বয়ান শেষ করে মার মোবাইলে রিং দিবি, 5 সেকেন্ড না যাইতে তোর মাটা কানের মধ্যে মোবাইল রিসিভ করবে আর ডাক দিয়া বলবে, মা তুমি কি ঘুমাও নাই? মা ডাক দিয়া বলে, আমি তোর জন্য পাগল, আমি কেমনে ঘুমাবো রে সন্তান, তুই এখনো ঘরে নাই। ও শিক্ষিত, ও যুবক, ও ডাক্তার, ও বৈজ্ঞানিক, ও ইঞ্জিনিয়ার, তোর পা ধরে বলি মা বাবাকে ভুলিস না। আল্লাহর নবী বলে, ও সন্তানের মা বাবা, এই জন্য সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিয়া দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, 2 নম্বরে মা বাবা, সন্তানের যৌবন উপনীত যখন হবে সন্তানের বিয়ের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। তুমি আজকে সন্তানের বিয়ের ব্যবস্থা করতেছো না, তোমার সন্তান জেনায় লিপ্ত হয়ে গিয়েছে। তোমার সন্তান যদি গুনাহগার হয়, ওই গুনার বোঝা তোমার আমলনামায় চলে আসবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, فإن بلغ ولم يزوجه فأصابه اسما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام। ও সন্তানের মা বাবারা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সন্তানের যৌবন হওয়ার সাথে সাথে তুমি বিয়ের ব্যবস্থা করে দিবে, ধন সম্পদ খানার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিয়ের মধ্যে আরেক গজব, বিয়ে হয়ে গেছে, নতুন বউ নিয়ে আসবে। এবার বলছে, তোমার অশিক্ষিত মা বাবা যেন বিয়ে বাড়িতে না আসে। আসেনি বড় লোক? কথা বলেন না কেন? ও গরিব আব্বা জানেরা, দুঃখ নিবেন না, আল্লাহ আপনাদের সম্মান বাড়াইছে রে বাবা। ও যুবক, আমি কত রিক্সার মধ্যে চড়ি, ঢাকার মধ্যে রিক্সায় চড়ি, দেখি অনেক যুবক রিক্সার মধ্যে বসেছে, ঠিক মতো ভাড়া, বুড়া বৃদ্ধ দাড়ি পেকে গিয়েছে, মুরব্বীর ভাড়া ঠিক মতো রিক্সার দেয় না। আমি ঢাকা আগারগাঁয়ে থাকি রে যুবক, এক রিক্সাওয়ালা মুরব্বীকে দেখতেছি একটা যুবক মারতেছে, দৌড় দিয়া গেলাম, যুবক কেন মারো? বলে 10 টাকার ভাড়া 20 টাকা চাই। বললাম, বাবাজি কেন 10 টাকার ভাড়া 20 টাকায় চাও? মুরব্বী ডাক দিয়া কয়, বাবা এক জায়গায় সে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে দাঁড়িয়ে কমপক্ষে 20 মিনিট কথা বলেছে, আমি কি 20 টাকা ভাড়া চাইতে পারি না? আমি তো ওই সময় আরো 2 বার পাক দিতে পারতাম, 30 টাকা পাইতাম, 20 টাকা সেখানে চেয়েছি। বললাম, যুবক এটা তোমার অন্যায়। মুরব্বীকে বললাম, বাবাজি আমার মাদ্রাসায় এসেন, একটু খাওয়া করে সামনের দিকে যা। ডাক দিয়া বলে, হুজুর না, খানা খাওয়ার টাইম নেই, আমার সন্তান ডক্টরে পড়ে, কলেজে পড়ে, ডক্টরে লেখাপড়া করতেছে। প্রতি মাসে আমার সন্তানকে 10,000 টাকা হাত খরচ দেওয়া লাগে। আমি যদি টাকা জোগাড় করতে না পারি, আবার বুকের মানি কলেজে লেখাপড়া করতে পারবে না। এরে মুরব্বি, তোমার পেটে যে খানা নাই? বলে, আমার পেটে এখন নাই, খানা নাই, কিন্তু আমার সন্তান যখন ডক্টর হবে আমার খানার কোনো হিসাব থাকবে না। সুবহানাল্লাহ। ওই সন্তান বড় হইয়া যদি মা বাবার না চেনে, ও যুবক আল্লাহর কসম করে বলি, তোর মা বাবার চোখের পানি পড়ার আগে তোর জীবন চলে যাবে, তোর মরণ হবে। না হলে তোর প্যারালাইসিসও ধরবে, তোর দুনিয়াতে কষ্ট হবে। তোর মা বাবা না দেখলেও 10-20 এলাকার মানুষ দেখবে। তুমি কি মনে করেছো তুমি আজকে মা বাবা কান্দাইবা আর তুমি শান্তি থাকবা রে যুবক? আমার চেয়ারম্যান ভাই
বলে হুজুর আমার আব্বা যখন অসুস্থ ওনার কথা আমি শোনাচ্ছি কপি করে আপনাদের সামনে। বলে হুজুর আমার বাবা যখন ইন্তেকাল করবে আমি গোসল দিলাম, আমারে বলতেছে গোসল হয় না আবার গোসল দে। কেমন ভালো মানুষ, আমি আবার গোসল দিলাম। আমার আব্বা আমারে বলতে চেয়ারম্যান তুমি কই যাও, চেয়ারম্যান তুমি কেউ যাও। হুজুর আমি বললাম আব্বা আপনি তো চেয়ারম্যান, আপনি আমারে কেন চেয়ারম্যান কয় না তুই চেয়ারম্যান। আমার ভাই বোনকে বললো আজ থেকে এ চেয়ারম্যান। সুবহানাল্লাহ জোরে বলে। আমার ভাই বলতেছেন আমি কোনো দলের পক্ষে স্লোগান দেই না, আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি, আমি মানুষের সামনে শুধু দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করে নিয়েছেন। ওরে যুবক, মা বাবার দোয়া কবুল, মা বাবার দোয়া কবুল। তুই আজকে বাড়ি যাইয়া মার কাছে দোয়া নিবি, বাবার কাছে দোয়া নিবি। আল্লাহর কসম তুই যাই হইতে চাস তাই হবি, যদি না হও তোর জুতা নিয়ে আমারে পিটাবি। আর যদি আল্লাহ কোনদিন দেখা করে তোর জুতা দিয়ে আমারে পিটাবি। আর যদি কবুল করে মা বাবার খেজমতটা বাড়াইয়া দিবি। আর মুরব্বীদের বলে যাও, মুরব্বী আব্বা জানে না গো, অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে মা বাবা করে কান্না করতেছে। আর ডাক দিয়া কয় সন্তান আমি বড় বিপদে, আমি মা অন্যের বাড়িতে কষ্ট কইরা তোরে খানা দিয়েছি, আমি মা বড় বিপদে। আমি মাকে যদি বিপদ থেকে উদ্ধার করতে চাও এই মাদ্রাসার জন্য কিছু হাদিয়া প্রদান করে দাও, সদকায়ে জারিয়া দাও, একটা কোরআন শরীফের হাদিয়া দিয়া দাও। ও যুবক মনে চাই না তোর মা বাবাকে ওই জাহান্নামের অন্ধকার আগুন থেকে বাঁচাতে, ওই জাহান্নাম থেকে বাঁচাতে রে যুবক। আল্লাহর নবী বলেন সন্তান যদি মা বাবার জন্য কিছু সদকায়ে জারিয়া উপটৌকন হাদিয়া দুনিয়ার জিন্দেগিতে দান করে দেয়, আল্লাহর নবী বলেন ওই সদকায়ে জারিয়ার সওয়াব ওই মা বাবা কিয়ামত পর্যন্ত কবরে বসে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে ভাই লম্বা নাই, ওয়াজ আমি বাকি রাখবো না, অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনাদের জলম দুখনি মা নাই বাবা নাই। আমি মুসাফির, আমি বাড়ি ছেড়েছি আজ থেকে 17 দিন আগে। মারে দেখি নাই, বাবাকে দেখি নাই, সন্তানকে দেখি নাই, বিবিকেও দেখি নাই। এই যে যুবক কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যায়। আমি গতকালকে বলেছি আমার ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি এই ওয়াজ করে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেছে। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মরণটা সহিয়া করে দেয়। বারবার বলি আল্লাহ গো হঠাৎ মরণ দিয়েন না। দুইটা মাদ্রাসার খেজমত করি, দিনাজপুর একটা মাদ্রাসা, ঢাকা একটা মাদ্রাসা। প্রতি বছর প্রতি মাসে অনেক টাকার দরকার, শিক্ষকদের বেতন দিতে হয়। আল্লাহ আমি যদি মরে যাই এই মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাবে। তার প্রমাণ আমার ওস্তাদ মাদ্রাসা তৈরি করে গেল, উনি মারা গেল, মাদ্রাসাটা বন্ধ হয়ে গিয়েছে। যে আইনুদ্দিনের গান মানুষের কানে আজও লাগলে ঈমান বেড়ে যায়। ওরে যুবক তুমি আমি এই ময়দানে আছি, অনেকে গত বছর ময়দানে ছিল, অনেকের মা ছিল, বাপ ছিল, আপনজন কবরে চলে গেছে। যুবক তোর কি মনে হয় না অন্ধকার কবরে যাবি? আল্লাহর কসম যুবক চোখ দুইটা বন্ধ কর আর কবরের চিন্তা করে দেখ রে যুবক। তিন বোন ডাক দিয়া কয় জালিম, কালিমা পড়, ডাক দিয়া কয় ইমান। কালিমার ঘোষণা তো ইমানের স্লোগান। কেমনে ইমান আনবো রে তিন বোনের দল? আমি পড়বো না, একটু মন্ত্র শিখায়া দে। তিন বোন ডাক দিয়া কয় কালিমাও যদি না পারো এই মন্ত্র যদি পড়ো আল্লাহর গোলাম হয়ে যাই। পড় বিসমিল্লাহি রব্বিল গুলাম। বল কি ঘোষণা দিচ্ছি আল্লাহর গোলাম। কয় আমি তো নিজেই খোদা, কেমনি দিমু? তিন বোনের দল ডাক দেয়া কয় ও লক্ষ লক্ষ জনতা, দেখ দেখ তোমাদের খোদা নিজেই ভয় পায়। তোমাদের খোদা যদি খোদা হয় একটু তেলে নামতে বল, তেলের কত জ্বালা। ডাক দিয়া কয় তা হয় নাকি? তেলে নামলে কি হয়? তোদেরকেও তেল পোড়ায় না, আমাদেরকে তেল কেমনে পোড়াইবে? ওই জালিম এবার বুকের মধ্যে বাতিলের শক্তি সাহস নিয়ে তেলের মধ্যে লাফ দিয়েছে। হাড় চলে গেল একদিকে, হাড্ডি চলে গেল একদিকে। তিন বোনের হাতের মধ্যে দেশের ক্ষমতা চলে আসলো। যত মানুষ মঞ্চে উন্মুক্ত ছিল সবাই একসাথে কালিমায়ে তয়্যিবা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও
ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে ওয়া নাযালনা নাযিল করেছি আলাইকা তোমাদের প্রতি কিতাব, এই কিতাব সেই কিতাব, জালিকাল কিতাব আই হাযাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, কিতাবের মধ্যে সবকিছু দিলাম। ওয়াহুদাও এই কিতাব হেদায়েতের কিতাব, সুবহানাল্লাহ বলেন। ওয়া রাহমাতাও এই কিতাব রহমতের কিতাব, এই কিতাব যে বান্দার ঘরে থাকবে ওই বান্দা আমি আল্লাহ রহমতের ছায়া তলে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যে কিতাব যে বান্দার ঘরে থাকবে না ওই বান্দা খাঁটি মুসলমান হয়েছে কিনা সন্দেহের ব্যাপার। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين। ও দয়ার মালিক তাকে দেখেন গভীরাত গাছফার নুরানি সালাউল্লাহ হাফিজিয়া মাদ্রাসা হাফিজ ছাত্র 10টার বন্দি ফজিলতের 2 দিন আজকে সমাপনী দিন, আখিরি মুনাজাত। আয় আল্লাহ লক্ষ লক্ষ জনতার ঢাল, মেহেরবানি করে আপনি হাতগুলো ফিরাই দিন, হাতগুলো কবুল করে নেন। আমরা সবাই জাহান্নামের আসামি, আমরা জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই। আয় আল্লাহ যত গুনাহ করেছে আমাদের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। সগীরা কবিরা জাহেলি বাতিল শিরক বিদআত যত গুনাহ করেছে মাফ করেন আল্লাহ। আয় আল্লাহ শয়তানের শয়তানি থেকে, জালিমের জুলুমিয়ত থেকে আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। এই মাদ্রাসা কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আমার মিজান ভাই, মনির ভাই, অন্য শিক্ষক, বড় ভালো মানুষ, বড় দিন থেকে ভালোবাসি আল্লাহ। আয় আল্লাহ অবরোধ চলছে, শ্রমিকদের হরতাল চলছে, আর রাতে চলে আসছি রে আল্লাহ। আয় আল্লাহ না গেলে আমার ভাইরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। যতটুকু পেরেছে খেদমত করার চেষ্টা করেছে। আয় আল্লাহ আমি দিল থেকে বললাম রে মালিক, আমিও এই মাদ্রাসার প্রতি খুশি, আমার ভাইয়ের প্রতি খুশি। আয় আল্লাহ আমি মুসাফির, আপনিও খুশি হয়ে যান রে আল্লাহ। এলাকার মানুষরা বড় ভালো, রাত্রি 1টা বেজে গিয়েছে, কেউ ওঠে না। আল্লাহ সবাইকে কবুল করে নেন আল্লাহ। মাহফিলের জন্য অনেকে টাকা পয়সা দান করেছে, 10,000, 5,000, 2,000, 1,000, 500, 200, 100, 10, 20, 50 সিমেন্ট দান করেছে আল্লাহ। যারা যে দান করেছে, অনেকে ভুট্টা দান করেছে, সবাইয়ের দানগুলো আপনি কবুল করে নেন। ওলামা ইকরামদের কবুল করে নেন, দাড়ি পাকা মুরব্বিদের ওসিলা করে দোয়া কবুল করে নেন। আজ এবং গতকালকের প্রধান অতিথি সাহেবকে কবুল করে নেন। আয় আল্লাহ সভাপতি সাহেব আমার আব্দুল মুত্তালিব ভাই, আয় আল্লাহ তোমার গোলামকে কবুল করে নেন। বিশেষ অতিথি বিন্দু আয় আল্লাহ আওয়ামী লীগের লিডার ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, সব দলের ভাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমার মুজাহিদ পীর সাহেব হুজুর সর্বনাশ ভক্ত ভাইদের আপনি কবুল করে নেন। আয় আল্লাহ উলামা ইকরামদের কবুল করে নেন। হক দাওয়াত তাবলীগকে আপনি কবুল করে নিয়ে নেন। আয় আল্লাহ যে নিয়াতে হাত উত্তোলন করে আমিন আমিন করতেছি, হাতগুলো ফিরাইয়ে দিয়েন না, আপনি আমাদের কবুল করে নিয়ে নেন। কাবুলিয়াদ দাদে মুলক সরওয়ারি শরতলে ইবাসুরাত এজমি আতুরাজা হিকমতে দাফরি বন্দেগানি ইলাহি কা জিন্দেগি। আয় আল্লাহ অনেকে আপন জনের জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ আবু বকর সিদ্দিক আমার মুন্সি ভাই অসুস্থ, আপনি শিফা কুল্লি আজনা দান করেন। আনাম ভাই অসুস্থ, দোয়া চেয়েছে, আপনার আয় আল্লাহ আপনি হায়াতে কুল্লি দান করেন। আনিসুর রহমান ভাই মায়ের জন্য দোয়া চেয়েছে, কবুল করে নেন। হাফেজ মোহাম্মদ মিজান ভাই বোনের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ যে নিয়ত করে দোয়া চেয়েছে
চেয়েছে সে নিয়াত খেলা কবুল করে নেন। এই মাহফিলের ময়দান কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। অনেকের আপনজন আব্বা আম্মা অসুস্থ, আপনি সুস্থতা দান করে দেন। চেয়ারম্যান সাহেবের মা অসুস্থ, আপনি শেফা কুল্লিয়া আজলা দান করে দেন, হায়াতি কুল্লিয়া দান করে দেন। আয় আল্লাহ তাকায়া দেখো, বান্দা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, জানি না তোমার বান্দা কি চায়, আমার কিছুই দেওয়ার নেই রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের হাতগুলো ফিরাই দিয়েন না আল্লাহ, না জানি আজকে আমাদের রাত জীবনের শেষ রাত হতে পারে আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে। আয় আল্লাহ অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছে, অনেকে বাবার ইয়াতীম, অনেকের বাবাও নাই, অনেকে আবার মা হারা ইয়াতীম, অনেকের মা নাই। যাদের মা নাই বাবা নাই, মা বাবার অন্ধকার কবরটা আলোকিত বানাও, 26 ঘরকে আজুল জান্নাত বানান, সংকীর্ণ কবরকে প্রশস্ত বানান। ওলামা ইকরামদের কবুল করুন আল্লাহ, ওলামা ইকরামের কর্মস্থলের ব্যবস্থা করে দেন আল্লাহ। প্রত্যেকের মাদ্রাসার বগুলো কবুল করে নেন, মাদ্রাসাগুলোর মধ্যে ইলম হেলেমের উচ্চ মাকাম দান করেন। আয় আল্লাহ গভীর রাত কান্না ছাড়া আমাদের কিছুই নাই। আয় আল্লাহ আপনি যদি কবুল করে না নেন আর কেউ নাই রে আল্লাহ। পাশাপাশি দুইটা মাদ্রাসা আল্লাহ, দুই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, ছোট ছোট বাচ্চাদের কবুল করে নেন, তালিবুল ইলমদের কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের একটি মনে আশা, ইমানদার না বানাইয়া কবরে নিয়েন না। মা বোনরা দোয়া চেয়েছে, আমার প্রত্যেকটা মা বোনকে কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে এই গাছবাড়ি সানাউল্লাহ নুরানি হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমার ভাই মিজান ভাইকে আপনি খাস করে কবুল করে নেন। আয় আল্লাহ ঈমানের হালতে কবরে যাওয়ার তৌফিক দেন। আগামী বছর 2 দিনের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ সরকারকে কবুল করে নেন, দেশ রক্ষার যারা কষ্ট করতেছে, র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আল্লাহ সবাইকে কবুল করে নেন। বাংলাদেশের মধ্যে যত মেডিকেল রয়েছে রোগীগুলাকে আপনি সুস্থ বানিয়ে দেন। স্কুলের ভাই, কলেজের ভাইদের আপনি কবুল করে নেন। আল্লাহ বেকার যুবকের কাজের সন্ধানের ব্যবস্থা করে দিয়া দেন। আল্লাহ যারা পরীক্ষা দিবে, পরীক্ষা ভালো রেজাল্ট করাবার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ যে সমস্ত মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের ফয়সালা করে দিয়া দেন। আল্লাহ যাদের খানা নাই, রিজিক নাই, রিজিকের বেশি ব্যবস্থা করে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের কবুল করে নেন, চাকরিজীবী ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ পরিশেষে আরেকটি কথা আপনার কাছে আরজি, আমরা যেদিন থাকবো না আমাদের উত্তরসূরিরা থাকবে, বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দেন আল্লাহ। দাওয়াত তাবলীগকে কবুল করেন আল্লাহ, সরমনাইকে কবুল করেন আল্লাহ, উজানিকে কবুল করেন আল্লাহ। যারা কালিমার পতাকা নিয়ে, ইসলামের লেবাস নিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। ও দয়ার মালিক এই মাহফিল কবুল করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি। আয় আল্লাহ আমার ক্যামেরাম্যান, আমার ড্রাইভার সবাইকে আপনি কবুল করে নেন। আমার মা, আমার বাবা সবাইকে কবুল করে নেন। আমার মাদ্রাসা 2টা কবুল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।